সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে জীবনটা এমন হওয়ার কথা ছিল না। বর্তমান সময়ের জীবনটা কেমন যেন হয়ে গেল। জীবনটা শুধু এখন শুধু টেনশন, চিন্তা, কোনো কিছু ভালো লাগতো না, ভালো লাগছে না। বন্ধু বান্ধব আড্ডা এগুলো কোনো কিছুই ভালো লাগে না। যত পারি ওইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। লাইফটা এমন না হলেও পারতো। আল্লাহ কেন যেন এমন করলো আমার সাথে, বা এমন হয়েছে। আল্লাহ যাই করে হয়তো ভালোর জন্যই করে। আল্লাহর প্রতি শুকরিয়া করতে হবে। আল্লাহ অন্যান্য মানুষের মতো আমাকে করে রাখেনি। তবে আমার ক্যারিয়ারটা অনেক ছিল, অনেক চিন্তা ছিল, ক্যারিয়ার অনেক কিছু করব, অনেক কিছু প্ল্যান ছিল। সবগুলো যত বড় হতে লাগলাম ততই এগুলো সবকিছু হারাতে শুরু করলাম। ক্যারিয়ারে অনেক কিছু করব, অনেক কিছু হব, জীবনে অনেক কিছু করব বড় হয়ে, কিন্তু না, বড় হয়ে আগের আনন্দটাই হারিয়ে ফেলেছি। যতদিন যাচ্ছে আমার চিন্তা, টেনশন বাড়িয়ে যাচ্ছে। পরিবার জন্য চিন্তা, নিজের জন্য, নিজের ক্যারিয়ার জন্য চিন্তা, প্রিয় মানুষটার জন্য চিন্তা। এভাবে যতদিন যাচ্ছে চিন্তা শক্তি বাড়িয়ে যাচ্ছে। মানে এখন আর আগের মতো ঘুম আসে না। কেমন জানি দিনগুলো যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। আল্লাহ কেন যেন আমার লাইফটা এমন হয়েছে। আপনি পারেন সকল সমস্যা দূর করতে। ক্যারিয়ারে একসময় ছোটবেলায় অনেক কিছু ভাবতাম নিজেকে নিয়ে, কিন্তু কেমন যেন সবকিছু হারিয়ে গেল। যতই বড় হতে লাগলাম সবকিছু কেমন যেন হারিয়ে ফেললাম। নিজেকে নিয়ে অনেক দুঃখ লাগে ভাই। কি ছিলাম আর কি হয়ে গেলাম ভাই। কি ছিলাম আমি আর কি হয়ে গেলাম। ছিল না চিন্তা, টেনশন, ছিল না কি কষ্ট। এখন আর বর্তমান সময় লাইফটা কত টেনশন হচ্ছে বলার বাইরে। একটা ছেলে কত যে টেনশন করতে হয় একটা ছেলেই জানে। শুধুমাত্র তার জন্য নয়, পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, ঠিক আছে, প্রিয় মানুষ, সকলের জন্য, সবার জন্য চিন্তা করতে হয়, টেনশন হয়। আমরা ছেলেরা জীবনে এত কষ্ট করি শুধুমাত্র নিজের জন্য নয়। আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। সারাদিন খেলাধুলা করতাম, কত আনন্দ হাসি খুশি ছিলাম, আর এখন আমার লাইফটা কেমন যেন হয়ে গেল। নিজের লাইফ নিয়ে অনেক আফসোস করি ভাই। না আর কি হয়ে গেলাম ভাই। লাইফটা এমন না হইলে পারতাম। আমার লাইফে নিজেকে নিয়ে কত স্বপ্ন দেখছি, কোথায় সব স্বপ্নগুলো মুহূর্তে হারিয়ে গেল। নিজেকে নিয়ে অনেক আফসোস হয়। নিজে কত কিছু হওয়ার স্বপ্ন ছিল, নিজে বাড়ি করার ইচ্ছা ছিল, নিজেকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। এখন প্রতিটা মুহূর্ত কেমন যেন হয়। টাকার জন্য চিন্তা হয়, পরিবারের জন্য চিন্তা হয়, নিজের কেরিয়ার জন্য চিন্তা হয়, নিজের ফিউচারের জন্য চিন্তা হয়। সব ক্ষেত্রে চিন্তা চিন্তা আমার পিছু ছাড়ছেই না। এখন আর আগের মতো ঘুমাতে পারি না। কিভাবে ঘুমাবো ভাই? একটা ছেলের তো কত চিন্তা করতে হয়। চিন্তা ছেলের পিছুই ছাড়ে না ভাই। লাইফে লাইফটা এমন কেন হলো বুঝলাম না। নিজেকে নিয়ে অনেক কষ্ট হয়। কিভাবে যে এমন হয়ে গেল আমার লাইফটা বলতে হয়। নিজে আগের মতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলাম না। নিজের ক্যারিয়ার সবকিছু হারিয়ে গেল।
মজা আনন্দ, আর এখন আর আগের মতো আনন্দ নাই। কেমন যেন মানুষগুলো হারিয়ে গেল। লাইফ ক্যারিয়ার জন্য সবাই এক এক করে ক্যারিয়ার জন্য তারা কোথায় যেন হারিয়ে গেল, বন্ধু বান্ধব গুলো। ছোটবেলার লাইফটাই অনেক বেস্ট এবং অনেক ভালোই ছিল। আসলে তো হচ্ছে যে ভাই, ছোটবেলায় কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না। সারাদিন ঘুরতাম, খেলাধুলা করতাম, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করতাম, দৌড়াদৌড়ি করতাম, পানিতে খেলতাম, পড়াশোনা স্কুলে যাইতাম, এখন কত আনন্দ পেয়েছি। আর এখন আমাদের কত চিন্তা হয় টাকার জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, এভাবে কত রকমের চিন্তা মাথায় আসছে, বুঝতে পারি লাইফ কিভাবে হয়ে যাবে কখন চিন্তা করা যায়। আমি সবসময় নিজের জন্য আফসোস হয়, লাইফটা আমার নিজের লাইফটা এমন ভাবে কখনো কল্পনা করিনি। আসিফদের ভিতরে দীর্ঘদিন চলে গেল, 5-6 দিন। শরীর তো খুবই অসুস্থ, আজ খোঁজ খবর নেওয়ার মতো মোবাইল ঠিকই আছে, খোঁজ খবর মতো মানুষ নাই। আর যারা আছে তারা হচ্ছে স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কারণ না খোঁজ খবর দক্ষ আর কি। এখন আমার মোবাইল ঠিকই আছে, কিন্তু খোঁজ নেওয়ার মতো মানুষ নাই। একসময় ছিল, সেও ফ্যামিলির কাছে হয়তো হারার মধ্যে বা হেরে যাওয়ার মধ্যে ও চেষ্টাও চালিয়ে যাচ্ছে। সবসময় আমার যেটুকু পারত খোঁজ নিত, এখন আর কেউ খোঁজ নেই না। খোঁজ নেওয়ার মতো মানুষ নাই। বলতাম কখনো কারোর জন্য জীবন থেমে থাকে না, ইনশাল্লাহ চোখ দিয়ে থাকলে আমারও খোঁজ নেওয়ার মতো মানুষ একদিন হয়ে যাবে। তবে মনে থেকে যাবে কিছু মানুষের ব্যবহার, আচার ব্যবহার, এইগুলি। মানুষ মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়, মুহূর্তেই পাল্টে যায়। তো ভাই, মানুষের থেকেও পশু অনেক বিশ্বাস, পশু কখনো পরিবর্তন হয় না। আমি ভাই প্রতিদিন চাকরিতে যাওয়ার সময় আমার পিছু পিছু একটা কুকুর আসে, আমি তাকে অনেক জোর করে তাড়িয়ে দিই বা ইট নি দৌড়ানো দিই। কেন ভাই? কুকুরটি আমাকে দেখলেই চিনে ফেলে। তাকে আমি খাওয়াতাম, বিস্কুট খাওয়াতাম, বন খাওয়াইতাম। তো মানুষ তো খেয়েও পরিবর্তন হয়ে যায়, পোল্ট্রি মারে কিংবা চেঞ্জ হয়ে যায়। তো মানুষের চেয়েও পশু অনেক বিশ্বাসযোগ্য। মানুষ তো ভাই 2 দিনের, 2 সেকেন্ডেও সময় লাগে না চেঞ্জ হইতে। আমার লাইফটা এমন না হলেও পারত। নিজের লাইফ নিয়ে আমার কত বড় স্বপ্ন ছিল, না কত না স্বপ্ন ছিল, দিন দিন সবগুলো হারিয়ে যাচ্ছে। আর এতটুকু বয়সে যে এই এত চিন্তা টেনশন আসবে, কখনো পরিবার মানে কখনো কল্পনার বাহিরে কল্পনা করতাম না নিজের আমার এই অবস্থা হবে। এখন নিজের চিন্তা করতে করতে এখন নিজের শরীর, নিজের অবস্থা কেমন যেন হয়ে গেল। ভাই আসলে তো হচ্ছে যে ভাই, লাইফে কিভাবে এরকম হয়ে গেলাম যে বলার বাইরে। যাক, আল্লাহ যাই করে হয়তো ভালোর জন্যই করে। তবে আল্লাহ নিশ্চয়ই ভালো একটা পথ দেখাবেন, ভালো একটা রাস্তা বের করবেন আমার জন্য। আমার এতটুকু বয়সে, এত ছোট বয়সে এত চিন্তা, এত টেনশন আসবে কখনো ভাবিনি। আমার এতটুকু বয়সে এখন কত চিন্তা হচ্ছে, শুধুমাত্র নিজের জন্য না, আমার ক্যারিয়ার, আমার পরিবার, আমার মানুষ, সবার সকলের জন্য। আমার লাইফটা এখন পথে পথে, কখনো যদি লাইফ আল্লাহ পরিবর্তন করে, নিশ্চয়ই পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে না? আল্লাহ চাইলে সকল কিছু পরিবর্তন করে দিবে।
এই ভরসায়, এই আশায় আছি, থাকবো। ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব নিজেকে পরিবর্তন করা। আমি কখনো কারোর প্রতি প্রতিশোধ নেব না। আমি কারোর প্রতি আমার রাগ থাকলেও কখনো প্রতিশোধ নেব না। আমি কারো পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। নীরব হয়ে তার পথের নীরব হয়ে তাকে সহনশীল হিসেবে দাবি করবো। আমি কখনো কারো পথের কাঁটা হতে চাই না। যাক, আল্লাহ যাই করে ভালোর জন্য। নিজেকে একটু হাসি দিয়ে সবকিছু মেনে নিব। কারণ ভাই আমরা ছেলে, আমাদের দুঃখ থাকবেই। দুঃখকে আমাদের মেনে নিতে হবে, এছাড়া আর আমাদের উপায় নেই। আমরা হাজার ব্যথা মুখে নিয়ে মুখে বললে আলহামদুলিল্লাহ, হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ, এর নামে আমরা হচ্ছে পুরুষ। তকদির, আল্লাহ উপর আল্লাহ আছে। কোন একদিন আল্লাহ চাইলে যে আমাকে পরিবর্তন করবে, আমার ক্যারিয়ারকে পরিবর্তন করবে, আমার স্বপ্নকে পূরণ করবে। আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার আশা এগুলো যাতে আপনি পূরণ করেন। আপনারও সকলে আশা যাতে পূরণ করে এই কামনাই করি। সবাই তো ভাই, আমি হচ্ছে সবাই ছোট ভাই, সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আমি যাতে আমার লাইফে বহু দূর এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে এই কামনাই করি। সবাই আমার চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, আমার চ্যানেল নিয়ে অনেক স্বপ্ন, অনেক ক্যারিয়ারে অনেক কিছু হওয়ার, কন্টেন্ট জগতে নিজেকে অনেক দূরে এগিয়ে নেওয়ার ইচ্ছা। আপনারা সকলে দয়া করে ভাই আমাকে সাপোর্ট করবেন, মন থেকে ভালোবাসা দিন। আপনাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই এই ছোট ছেলেটা একদিন কিছু করে দেখাবো। তাই আমি চাই আমার পাশে আপনারা সব সময় থাকেন, আমাকে সাপোর্ট করেন। আল্লাহর রহমতে আপনার সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমার লাইফ ক্যারিয়ার অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সব সময় আমাকে, আপনাদের পাশে পেয়ে আমি অনেক খুশি। যেটুকু পারছি আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘ পরিশ্রমের ফল আমার 1000 জনের অধিক পরিবার, ইউটিউব পরিবার হয়ে গেছে। ছোট সিটিজি এখন পা রাখলো। তো আপনারা আরো বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমার বিশেষ করে দীর্ঘদিন দুঃখ, আমার অনেক কষ্ট দিন যাচ্ছে, দোয়া করিয়েন যাতে আমার কষ্টগুলো দূর হয়ে যায়, আল্লাহ আমার কষ্টগুলো নিয়ে যায়, এই কষ্টগুলো কমে যায়। আপনার দোয়ায় যাতে আমি লাইফ ক্যারিয়ারে সফলতা যাতে দ্রুত নিয়ে আসতে পারি আমার ক্যারিয়ারে। প্রচুর তো পরিশ্রম করে যাচ্ছি, যে পড়াশোনাকে স্যাক্রিফাইস করে এখন চাকরি করতেছি। এই চাকরির মাধ্যমে প্রচুর টাকা আমার উপার্জন করতে হবে নিজেকে পরিবর্তন করার জন্য। তাই নিজেকে প্রতিশোধ নয়, পরিবর্তন করে দেখাবো আমিও কোনো একদিন।